मत कर तमन्ना किसी को पाने की, बड़ी बेदर्द दिल है इस जमाने की। खुद ही को कर काबिल इतना कि लोग तमन्ना करे तुझे पाने की, लोग तमन्ना करे तुझे पाने की। তো চলো বন্ধুরা আজকের সেশনটিকে আমরা শুরু করি। আজকের সেশনে আমরা ক্লাস আমাদের যে বেসিক গ্রামার সেকশন চলছিল সেই বেসিক গ্রামার সেশনের ক্লাস নাম্বার 12। আমি প্রহ্লাদ তোমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল র্যাঙ্ক মেকার পয়েন্টে। আজকের সেশনে আমরা এই সেশনটিকে যে সেশনটি আমরা শুরু করেছিলাম সেটিকে আরেকটু কন্টিনিউ করব এবং আরও নতুন কিছু জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ছোট্ট সেশন। তো প্রত্যেকেই লাস্ট অবধি ক্লাসটি দেখো, অবশ্যই অনেক কিছু শিখে যেতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আগের ক্লাসে আমরা শিখেছিলাম সেন্টেন্স সম্পর্কে। কি সম্পর্কে শিখেছিলাম? সেন্টেন্স সম্পর্কে। ঠিক আছে, সেন্টেন্স অবধি শিখেছি। তো যে সমস্ত স্টুডেন্ট আগের ক্লাস আমাদের করনি তারা প্লেলিস্ট থেকে গিয়ে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে গিয়ে ক্লাস করে নিও, অনেক হেল্পফুল হবে। তো সেন্টেন্স পড়েছিলাম কি, আগে সেন্টেন্স পড়ি। সেন্টেন্স কি? সেন্টেন্স সেন্টেন্স তো সেন্টেন্স কি? যখন অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে, কেমন হবে? ওয়ার্ড হবে প্লাস ওয়ার্ড এরকম করে যখন অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে, বসার সাথে সাথে কি হবে? একটা মিনিংফুল অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা সেন্টেন্স বলে থাকি। কি বলে থাকি? সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্স আমরা জেনেছি আগের ক্লাসে। তো সেন্টেন্স নিয়ে পড়ছি আজকে আমরা। তো সেন্টেন্স আমাদের মূলত 4 প্রকারের হয়ে থাকে। 4 প্রকারের নয়, আমাদের সেন্টেন্স মূলত 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে আর একটা হচ্ছে মিনিং অনুসারে। স্ট্রাকচার অনুযায়ী হয় আর মিনিং অনুসারে হয়। আর কি অনুসারে হয়? মিনিং অনুসারে। বাবু মিনিং মানে কি? মিনিং মানে হচ্ছে অর্থগত, স্ট্রাকচার মানে গঠনগত। গঠনগতভাবে 3 প্রকারের হয়। কি কি হয়? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর আমাদের হয় কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তো মিনিং অনুসারে হয় 5 প্রকারের। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, তারপর রয়েছে আমাদের এক্সক্লামেটরি, এরকম রয়েছে। তো সেন্টেন্সের ভাগ গেল। এরপরে যাব সাবজেক্ট কি, প্রেডিকেট কি। ঠিক আছে, সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। হোয়াট ইজ সাবজেক্ট আর প্রেডিকেট কি? সবসময় মনে রাখবে, একটা সেন্টেন্সে যাকে নিয়ে আমরা কথা বলি তাকে আমরা সাবজেক্ট বলে থাকি, আর যা কিছু বলি তাকে সবসময় প্রেডিকেট বলে। তাহলে সাবজেক্ট মানে ধরো আমরা একটা লিখলাম যে রাম ছাগল চড়ায়। ছাগল কি করে? চড়ায়। তো রাম কি করে? ছাগল চড়ায়। তাহলে কে করে? রাম করে। তো রাম হচ্ছে সাবজেক্ট, আর বাকি আমাদের যে অংশটা আসে সেটা হচ্ছে প্রেডিকেট। মানে যাকে নিয়ে আমরা উদ্দেশ্য করে সেন্টেন্সে কথা বলি তাকে সাবজেক্ট বলে, আর যা কিছু বলি তাকে প্রেডিকেট বলে। বোঝাতে পেরেছি? তো যদি কোনো প্রকার প্রবলেম থাকে অবশ্যই জানিয়ে যেও। এরপরে চলো আগের দিকে। এরপরে আমরা জানতে চলেছি এমন কিছু সেকশন যেগুলো আমাদের কাজে লাগে অনেক সময়। কি জানবো? আমরা জানবো একটা সেন্টেন্স তো জানলাম, ওয়ার্ড জেনেছি, সেন্টেন্স জেনেছি,
অ্যালফাবেট জেনেছি, ভাওয়েল জেনেছি, কনসোনেন্ট জেনেছি। তো সেন্টেন্সের ভিতরে কি কি থাকে একটা গল্প শোনো। একটা সেন্টেন্স ভিলা বলে একটা গ্রাম ছিল, ঠিক আছে? সেই গ্রামে টোটাল 8 জন লোক থাকতো। কতজন লোক থাকতো? 8 জন। 8 জন লোকের, আমাদের বাড়িতে যেমন প্রত্যেকের কাজ আলাদা থাকে, সেরকম সেন্টেন্স ভিলার গ্রামে যে একটা পরিবার ছিল, 8 জন লোক ছিল, সেখানে 8 জন লোকের কিন্তু আমাদের কাজকর্ম আলাদা, ঠিক আছে না? তো দেখো গল্পটা কি বলছি। সেন্টেন্স ভিলায় টোটাল 8 জন লোক থাকতো। লোকগুলা কে কে ছিল গো? লোক ছিল নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আরেকটা আমাদের থেকে গেল, এখানে হবে নাউন অ্যাডজেক্টিভ। এই টোটাল 8 জন আমাদের ফ্যামিলিতে থাকে। তার মধ্যে বাড়ির বড় ছেলে হচ্ছে নাউন। তার কাজ হচ্ছে সবসময় মানুষের নাম দেওয়া। সে ছাগল হোক, গরু হোক, যাকে সামনে পাবে স্ট্যাম্প নিয়ে থাকে, পুরো নিয়ে নাম দিয়ে দেয়, ঠিক আছে? ঠিক আছে, তো বোঝাতে পেরেছি। নাউনের কাজ কি? নাম দেওয়া। তারপরে নাউনের ছোট ভাই হচ্ছে প্রোনাউন। নাউনের ছোট ভাইকে প্রোনাউন। নাউনের পরিবর্তে যখন আমরা কি জানি, বাড়িতে যখন বড় ছেলেটা না থাকে, ছোট ছেলেটা বদমাশি করে, ঠিক তো তেমনি যখন নাউন না থাকে, নাউনের পরিবর্তে যত রকমের কাজ হয় সবগুলো প্রোনাউন করে থাকে। তারপর রয়েছে আমাদের ভার্ব। ভার্ব হচ্ছে বাড়ির মায়ের মতো। কার মতো? মায়ের মতো। সবার কাজ করে দেয়। কে রান্না করবে, কে বাসন মাজবে, কে থালা ধোবে, মানে কে খাটবে না কে খেলবে, সবকিছু আমাদের কে বলে থাকে? ভার্ব বলে থাকে। তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? সবসময় মনে রাখবে, অ্যাডভার্ব হচ্ছে বাড়ির মধ্যে সেই লোকটা যে তোমার একটা ছোট্ট বিষয়কে নিয়ে বড় সড়ো করে বলে। বুঝতে পারছো? ধরো আমাদের বলি যে আমাদের জ্বর হয়েছে, তো সে তখন লোকটাকে বলবে যে ওর খুব বেশি পরিমাণে জ্বর হয়েছে, মানে অত্যধিক বাড়িয়ে চাড়িয়ে কথা বলে, অ্যাডভার্ব। তারপরে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বলে যে লোকটা রয়েছে বাড়ির, সে কি করে বাড়ির মধ্যে সম্পর্কটা ঠিক রাখে, একে আমরা পুলিশ বলতে পারি। কনজাংশন কি করে? বাড়ির মধ্যে নয়, বাড়ির সঙ্গে বাড়ির সম্পর্ক ঠিক রাখে। আর ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে এমন একটা মানুষ যে কেউ দুঃখে হলে কেঁদে যায়, কেউ রাগে গেলে রেগে যায়, ঠিক আছে? তো বোঝাতে পারলাম সেন্টেন্সের ভাগ। সেন্টেন্সে টোটাল আমাদের 8 জন লোক থাকে। নাউন থাকে, প্রোনাউন থাকে, ভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, ইন্টারজেকশন থাকে। টোটাল 8 জন। এই 8 জনকে নিয়েই কিন্তু আমাদের টোটাল গ্রামারটা রুল করে থাকে, রান করে থাকে এই 8 জনের উপরে, ঠিক আছে? বোঝাতে পেরেছি। নাউনের কাজ কি? নাম দেওয়া। প্রোনাউনের কাজ কি? নাউনের পরিবর্তে কাজ করা। ভার্বের কাজ কি? সবসময় কাজ করে বোঝানো। অ্যাডজেক্টিভের কাজ কি? দোষ গুণ বিচার করা। অ্যাডভার্বের কাজ কি? সবসময় কি করা? বাড়িয়ে চাড়িয়ে কথা বলা। প্রিপোজিশনের কাজ কি? বাড়ির মধ্যে সম্পর্ক ঠিক রাখা। কনজাংশনের কাজ কি? সবসময় বাড়ির সঙ্গে বাড়ির সম্পর্ক ঠিক রাখা। ইন্টারজেকশনের কাজ হচ্ছে সুখ দুঃখ ভালোবাসা এগুলো প্রকাশ করা। বোঝাতে পেরেছি তো? তো এখন যেহেতু বোঝাতে পেরে গেছি, এরপরে চলো আজকের সেশনটিকে আমরা এখানেই শেষ করব। যে সমস্ত স্টুডেন্ট আমাদের আজকে নতুন দেখছো, আগে ক্লাসগুলো দেখে নিতে পারো, কারণ আগে কিন্তু আমরা আরও একটু পুরো লেভেল থেকে, জিরো লেভেল থেকে আমরা পড়েছি। আমি এইটুকু ভেবে পড়াই যে তোমরা কিছুই জানো না, আমরা এইভাবে এই চিন্তাটা রেখে তোমাদেরকে পড়িয়ে থাকি যে তোমরা কিছুই জানো না, ঠিক আছে? তো আমাদের টার্গেট থাকে যে বাড়ির, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো যে কোনায়ও বসে আছে সে বাচ্চাটাও যেন আমাদের ক্লাস দেখার পর কিছুটা হলেও উপকৃত হয়। তো সেইভাবে আমরা ক্লাসটিকে পরিচালনা করে থাকি। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আগামী ক্লাসে। ততদিন অবধি নিজের বাড়ির খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো এবং নিজের কাজ করতে থাকো যে কাজটির জন্য তুমি আজ থেকে মেহনত করছো। থ্যাংক ইউ, দেখা হবে আগামী ভিডিওতে।